করে ফোন দেয় বাড়িতে খাইতাম। আমি আমার মার সাথে অনেক বাজে ব্যবহার করি। বাড়িতে রান্না করা খাবার রাইখা আমি রেস্টুরেন্টে গিয়া খাই। বিভিন্ন সময় এই খাবার নিয়ে মার সাথে অনেক বকাঝকা হয়। মারে ডাইরেক্ট বলে দেই, মা তোমার হাতে রান্না মজা না। আসলে ভাই এখানে আপনার কোনো দোষ নাই, আমরা মানুষ এরকমই। যখন আমাদের কাছে যা থাকে আমরা তার সঠিক মূল্য দিতে জানি না। যখন আমরা এই জিনিসটা হারায় ফেলি তখন বুঝি এই জিনিসটার মূল্য আমাদের জীবনে কতটুকু ছিল। আসলে ভাই এখানে দোষটা আমাদেরই। আমরা সবসময় মনে করি মা বাবা তো আমাদেরই, আমাদের বাড়ি ছাইরা আমাদেরকে ছাইরা আর কই যাইবো। এজন্য কখনো মা বাবারে সঠিক মূল্যায়নটা আমরা করতে পারি না। আসলে ভাই আমাদের যাদের জীবনে মা বাবা বাচ্চা আছে আমরা কেউ বুঝি না আমাদের জীবনে আমাদের মা বাবার গুরুত্বটা যে কত বড়, আমাদের মা বাবা থাকাটা যে আমাদের জীবনে কতটা বড়। মা বাবা হয়েছে একটা বট গাছের মতো ভাই, বুঝছেন? সারাটা জীবন ওরা আমাদেরকে ছায়া দিয়ে আসে। এই যে আজকে আমার মা নাই, আমি বুঝি মায়ের হাতে রান্না করা খাবার কতটা দামি। ভাই আমি আপনার একটা কথা বলি, আপনার মা এখনো বাচ্চা আছে, তাই মা বেঁচে থাকতে মায়েরে ভালোবাসতে শিখেন, মায়েরে মূল্য দিতে শিখেন। মা যখন হারাইবেন, মা যখন মারা যাইবো তখন বুঝবেন যে মায়ের ভালোবাসা যে কতটা দামি। ভাই আপনি একদম ঠিক বলছেন। এই যে ভাই আমাকে দেখেন, আমার মা নাই, আমি বুঝি ভাই মা না থাকার যন্ত্রণা যে কতটুকু, মা না থাকার কষ্ট যে কতটুকু। এখনো মা বাচ্চা আছে ভাই, মারে ভালোবাসতে শিখেন। আর আপনাদেরকে বলছি, আপনাদের যাদের মা আছে বাচ্চা এখনো, সবাই মারে বেশি বেশি করে ভালোবাসবেন, মায়ের সব কথা শুনবেন। মা হারাইলে বুঝবেন যে দুনিয়াতে মার চেয়ে আপন আর কেউ হয় না। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে? যদি ভালো লাগে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে বলে যাবেন। আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।